গল্পটি শুরু হয় থাইল্যান্ডে, যেখানে রাতের নীরবতায় একটি যুবতী মেয়ে আতঙ্কিত হয়ে ছুটছিল, যেন কেউ তাকে তাড়া করছে। ছুটতে ছুটতে সে একটি গলির শেষে পৌঁছায়, যেখানে তার রাস্তা বন্ধ ছিল। সে ঘুরে পালাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি ভয়ঙ্কর প্রাণী তার সামনে আবির্ভূত হয়। ঠিক সেই মুহূর্তে পাশের দেওয়াল থেকে বেরিয়ে আসে বেশ কিছু হাত এবং তাকে শক্ত করে ধরে ফেলে। প্রাণীটি তার একদম কাছে চলে আসে এবং পরের মুহূর্তেই মেয়েটির চিৎকার পুরো গলি জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে। এরপর আমরা জিম এবং জুলি নামের একটি দম্পতিকে দেখতে পাই, যারা ছুটি কাটাতে থাইল্যান্ডে এসেছেন। বিমানবন্দরেই তাদের সাথে পরিচয় হয় গো নামের এক ড্রাইভারের, যে ছিল অত্যন্ত ফ্রেন্ডলি স্বভাবের। গো অবিলম্বে তাদের হোটেলে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। তারা দুজনেই তার গাড়িতে উঠে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। হোটেলে পৌঁছানোর পর জুলির চোখ পড়ে বাইরের একটি ছোট্ট বাড়ির মতো সজ্জার উপর, যেখানে খাবারের জিনিস রাখা ছিল। সে গোকে জিজ্ঞাসা করে এটা কি। গো হেসে জানায় এটি হলো স্পিরিট হাউস। এখানে মানুষ আত্মাদের খুশি রাখতে খাবার ও অর্ঘ্য রাখে, যাতে সেই আত্মারা তাদের বিরক্ত না করে। ড্রাইভার হওয়ার পাশাপাশি গো একজন ভালো স্থানীয় গাইডও ছিল। সে জিম এবং জুলিকে শহর ঘোরানোর প্রস্তাব দেয়, যা তারা আনন্দের সাথে মেনে নেয়। কিছু সময় পর তারা গোর সাথে শহর ভ্রমণে বেরিয়ে পড়ে। পথে জুলি উৎসাহের সাথে প্রতিটি দৃশ্যের ছবি তুলতে থাকে। এই সময় হঠাৎ তার নজর রাস্তার পাশের একটি অদ্ভুত দৃশ্যের উপর পড়ে এবং সে গাড়ি থামাতে বলে। সেখানে অনেক স্পিরিট হাউস ছিল, যার উপর অদ্ভুত অদ্ভুত অর্ঘ্য রাখা ছিল। জুলি একটি বিশেষ স্পিরিট হাউসকে এক দৃষ্টিতে দেখছিল, যেন এক অদৃশ্য আকর্ষণ তাকে সেই দিকে টানছিল। তখনই হঠাৎ এক মহিলা সেখানে উপস্থিত হন। তাকে দেখে জুলি সম্ভিত ফিরে পায়, দ্রুত পিছনে সরে আসে এবং সবার সাথে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। রাতে গো তাদের হোটেলে নামিয়ে দিয়ে বলে, কাল সকালে আমি তোমাদের একটি বিশেষ জায়গায় নিয়ে যাব। তারপর সে তার কার্ড তাদের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। জিম ও জুলি তাদের কক্ষের দিকে এগোতেই হোটেলের লবিতে এক অচেনা লোক তাদের সাথে কথা বলতে শুরু করে। সে নিজের নাম রবার্ট জানায় এবং তার বন্ধু বিলের সাথে তাদেরও পরিচয় করিয়ে দেয়। দুজনেই জুলির আংটি দেখে অভিনন্দন জানায় এবং তাদের পানীয়তে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। জিম প্রথমে আপত্তি জানালেও রবার্টের বারবার অনুরোধে শেষমেশ রাজি হয়। তারা সবাই একটি বারে পৌঁছায়, যেখানে তারা মন খুলে কথা বলতে শুরু করে। কথার মাঝে জুলি মজা করে বলে যে জিম এখানকার স্থানীয় সংস্কৃতি সম্পর্কে কিছুই জানে না। জিম হেসে বলে যে এখানকার সংস্কৃতি বেশিরভাগই কুসংস্কারপূর্ণ এবং এখানে এমন সব জিনিসের গল্প বলা হয় যা বাস্তব জগতে ঘটে না। এটা শুনে রবার্ট জিজ্ঞাসা করে যেমন কোন গল্প। জিম জানায় যে গো তাকে স্পিরিটসের গল্প বলেছিল, যেখানে কোনো আত্মা যদি নিজের ঘর খুঁজে না পায় তবে সে মানুষের শরীরে প্রবেশ করে। এটা শুনে রবার্ট ও বিলের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কিছুক্ষণ পর রবার্ট আরো মজাদার জায়গায় যাওয়ার প্রস্তাব দেয় এবং সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। হেঁটে যাওয়ার সময় জিমের পকেটে থাকা কিছু কয়েন পড়ে পাশের ভিক্ষুকদের কাছে গড়িয়ে যায়। জিম প্রথমে সেগুলো তুলতে ইতস্তত করে এবং ফেলে রেখে চলে যায়। এটা দেখে আশেপাশের লোকজন অসন্তুষ্ট হন। তখন রবার্ট জিমকে বোঝায় যে এখানে কয়েন ফেলে যাওয়া অপমান হিসেবে গণ্য করা হয় এবং লোকেরা বিশ্বাস করে যে এমন করলে আঙুল কেটে যাওয়ার মতো দুর্ভাগ্য আসতে পারে। জিম হেসে কথাটা হালকাভাবে নেয় এবং এগিয়ে যায়। পরে সবাই একটি নাইট ক্লাবে মজা করতে যায়। বিল বাইরে জুলির সাথে থেকে যায় আর রবার্ট ও জিম ভিতরে যায়। অনেকক্ষণ পর রবার্ট বাইরে এসে জুলিকে বলে যে সে জিমকে ধরে রাখার জন্য ক্ষমা প্রার্থী। এরপর সে জুলিকে একটি আসল স্পিরিট হাউস দেখানোর প্রতিশ্রুতি দেয়। রবার্ট জানায় যে জায়গাটি শহর থেকে অনেক দূরে। এটা শুনে জুলি কিছুটা দ্বিধায় পড়ে যায়, কিন্তু রবার্ট প্রায় জেদ করে বলে এটা জীবনের একবারের সুযোগ, হাতছাড়া করো না। রবার্টের জেদের পর জুলি শেষমেশ রাজি হয়। এরপর সবাই রবার্টের বন্ধুর গাড়ির দিকে এগোতে থাকে, কিন্তু পথে রবার্ট ও বিলের মধ্যে কথা কাটাকাটি হয়। বিল রবার্টকে বলে জুলি খুব ভালো মেয়ে, আমাদের তাকে সেখানে নিয়ে যাওয়া উচিত নয়। গাড়িতে ওঠার পর জুলি জানতে পারে যে জিম নাইট ক্লাবে মদ পান করেছে। এই বিষয়টি তার একদমই পছন্দ হয়নি এবং সে ভেতরে ভেতরে দুঃখিত ও রাগান্বিত ছিল। যাত্রা চলতে থাকে এবং কিছুক্ষণ পর ঘুমন্ত জিমের ঘুম ভাঙে। সে বলে যে অপরিচিতদের সাথে ভ্রমণ করা নিরাপদ নয়। এতে জুলি রেগে উত্তর দেয়, তুমি সারা রাত পার্টি করেছো, এবার আমার পালা। কয়েক ঘন্টার সফরের পর তারা অবশেষে তাদের গন্তব্যে পৌঁছায়। রবার্ট এবং বিল এগিয়ে যায় আর জুলি ও জিম নিজেদের মধ্যে তর্ক করতে থাকে। এই সময় বিল চুপি চুপি জুলির স্কার্ফ, যা সে আগেই চুরি করেছিল, রবার্টকে দিয়ে দেয়। কিছুক্ষণ পর জুলি ও জিমও তাদের কাছে পৌঁছায়। সামনের দৃশ্য দেখে জুলি অবাক হয়ে জিজ্ঞাসা করে এটা কোন জায়গা। রবার্ট হেসে বলে এটা স্পিরিট হাউসের কবরস্থান। এরপর রবার্ট জুলিকে একটি পুরনো বাড়ি দেখায়। জুলি কৌতূহলী হয়ে তার ছবি তুলতে শুরু করে। বুঝতে পারে না যে রবার্ট তাকে একটি আত্মার জন্য বলি বানানোর পরিকল্পনা করছিল। রবার্ট একটি অদ্ভুত জিনিস দেখিয়ে বলে এটা বাড়িতে নিয়ে যাও। জুলি প্রত্যাখ্যান করে
কিন্তু সে জিদ করে বলে এটা তো শুধু আবর্জনা, কেউ এটা খুঁজবে না। জুলি তার আসল উদ্দেশ্য বুঝতে পারেনি এবং জিনিসটি তুলে নেয়। ঠিক সেই সময় জিম সেখানে পৌঁছে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। হঠাৎ রবার্ট এবং বিল দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় আর জিমও তাদের পিছু ধাওয়া করে। জুলি পিছন ফিরে দেখে এবং রেগে বলে এটা কি মজা, এটা তো আমার স্কার্ফ। কিন্তু তখনই সে অনুভব করে যে সে একা। হঠাৎ এক তীব্র বাতাসের ঝটকা আসে এবং জুলির নজর পাশের স্পিরিট হাউসের দিকে যায়। তার মনে হয় যেন উপরে কোনো নড়াচড়া হচ্ছে। সে মাথা তুলতেই একটি ভয়ঙ্কর প্রাণী উড়তে দেখে এবং পরের মুহূর্তেই জুলির চিৎকার পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হয়। এরই মধ্যে জিম তাদের দুজনের কাছে পৌঁছায়, কিন্তু তারা ইতিমধ্যেই গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে গেছে। তখনই সে জুলির চিৎকার শুনতে পায়। সে দৌড়ে সেই জায়গায় ফিরে আসে এবং দেখে যে জুলি ছোট্ট বাড়ির সামনে হাঁটু গেড়ে বসে আছে। এই ঘটনার পরের দিন জিম এবং জুলি তখনও সেই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল আর গো হোটেলে তাদের জন্য অপেক্ষা করছিল। জুলি খুবই ক্লান্ত হয়ে পড়েছিল এবং চুপচাপ একটি গাছে হেলান দিয়ে বসে পড়ে। এদিকে জিম মোবাইলে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে গোকে ফোন করার চেষ্টা করছিল। অনেক কষ্টের পর তারা দুজন কোনোমতে রাস্তায় পৌঁছায়, যেখানে জিম অবশেষে গোর সাথে যোগাযোগ করতে পারে। কয়েক ঘন্টার পর গো সেখানে আসে, কিন্তু সেই জনমানবহীন জায়গা দেখে সে সন্দিহান হয়ে ওঠে। জিম বলে যে জুলিকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, কিন্তু গো সতর্ক করে রাতে ভ্রমণ করা বিপজ্জনক, আমরা বরং এখন আমার গ্রামে যাই। তারা গো এর গ্রামে পৌঁছায় এবং জুলিকে একটি ঘরে নিয়ে যায়, যেখানে গোর মা উপস্থিত ছিলেন। গোর মা জুলিকে পরীক্ষা করেন এবং তারপর তার মুখে উকি দিয়ে ভয়ের সাথে বলেন যে জুলির আত্মা কোনো স্পিরিটের দখলে চলে যেতে চলেছে। এটা শুনে সবাই ঘাবড়ে যায়। তারপর গোরমা বলেন যে এই আত্মা হলো ওয়াটাব নামের এক মহিলা। এরপর তিনি ও আরেকজন মহিলা জুলির জন্য প্রার্থনা করতে শুরু করেন। এই সময় গো তার ভাইকে সাহায্য আনতে পাঠায় এবং বাইরে জিমের সাথে কথা বলতে শুরু করে। সেখানে গো জিমকে একটি পুরনো গল্প শোনায়। বহু বছর আগে এক ধনী ব্যক্তির তার পরিচারিকার সাথে সম্পর্ক গড়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী এটা জানতে পারেন এবং রাগে বাড়িতে আগুন ধরিয়ে দেন। লোকটি এবং পরিচারিকা বেঁচে গেলেও স্ত্রী আগুনে পুড়ে মারা যান। এর ফলে তার আত্মা কখনো শান্তি পায়নি এবং তখন থেকেই লোকেরা সেই আত্মাকে ওয়াটাব নামে ডাকে। জিম জিজ্ঞেস করে এর সাথে আমার স্ত্রীর কি সম্পর্ক? গো গম্ভীর হয়ে বলে ওয়াটাব সুন্দরী এবং যুবতী মহিলাদের ঘৃণা করে। জুলি যখন সেই জিনিসটা সেখান থেকে তুলেছিল সেটাই ছিল তার ভুল। এখন সেই আত্মা জুলির শরীর দখল করে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। জিম আরো কিছু জিজ্ঞাসা করার আগেই গোর ভাই এবং একজন সমন সেখানে এসে পৌঁছায়। জিম রেগে বলে আমি ভেবেছিলাম তুমি ডাক্তার আনার জন্য ছেলেটাকে পাঠিয়েছ। গো উত্তর দেয় ভরসা রাখো, এই সময় তোমার স্ত্রীর সমনকে সবচেয়ে বেশি প্রয়োজন। জিম তাদের কথা না শুনে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু গ্রামবাসী তাকে ঘর থেকে বের করে দেয়। সমন জুলির উপর মন্ত্র পড়া শুরু করেন এবং জিম অসহায় হয়ে কাঁদতে থাকে। গো তাকে সান্ত্বনা দেয় এবং বলে চিন্তা করো না, সমন তার যত্ন নিচ্ছেন। সমন জুলির উপর কিছু সুরক্ষা তাবিজ রাখেন এবং সারা রাত ধরে প্রার্থনা করেন। সেই রাতেই জুলি একটি দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে ওয়াটাব তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু জুলি তার তাবিজের সাহায্যে নিজেকে রক্ষা করে। তাবিজের শক্তিতে আত্মাটি পিছু হটে যায় এবং জুলি জেগে ওঠে। সমন ঘর থেকে বাইরে এলে তার পায়ের আওয়াজে জিমও জেগে ওঠে। সে ঘরে গিয়ে দেখে যে জুলি এখন বেশ ভালো অনুভব করছে এবং হাসছে। কিছুক্ষণ পর তারা সেখান থেকে রওনা হতে থাকে, কিন্তু জিম অনুভব করে যে গো এখনো কিছু লুকাচ্ছে। সে গোকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু গো মিথ্যা বলে কথা এড়িয়ে যায়। তারা সেখান থেকে যেতে শুরু করলেই গ্রামবাসীরা অবিলম্বে পাশের একটি স্পিরিট হাউসের সামনে জড়ো হয় এবং সেই আত্মাকে শান্ত করার জন্য পূজা করতে শুরু করে। গো তাদের হোটেলে নামিয়ে দিয়ে যায়। জিম তাকে ধন্যবাদ জানায়, কিন্তু গো এখনো কিছুটা ভীত দেখাচ্ছিল। সে কিছু না বলে চুপচাপ চলে যায়। তারা তাদের রুমে পৌঁছালে জিম হলওয়েতে জুলির স্কার্ফ খুঁজে পায়। এটা দেখে সে খুব রেগে যায় এবং ভাবতে থাকে যে হয়তো এই কারণেই আগের ঘটনাগুলো ঘটছে। জিম ভাবে যে তার সবকিছু পুলিশের কাছে জানানো উচিত, কিন্তু জুলি বলে যে এর কোনো প্রয়োজন নেই এবং সে শুধু চায় তার বাগদত্তা যেন তার সাথে থাকে। জুলি তার তাবিজটি টেবিলের উপর রেখে দেয় এবং দুজন একে অপরের পাশে বসে একে অপরকে সাহস যোগায়। কিছু ভালোবাসার মুহূর্ত কাটানোর পর জুলি আবার সেই ভয়ঙ্কর প্রাণীটিকে দেখতে পায়। এটা দেখে সে চিৎকার করে ওঠে এবং ভয়ে বাথরুমে চলে যায়। জিম চিন্তিত হয়ে রিসিপশনে যায়। তার মনে হয় হয়তো জুলির মাথা ব্যথা করছে। সে ঔষধের দোকান সম্পর্কে জিজ্ঞাসা করে যাতে কিছু ঔষধ আনতে পারে। এরপর সে রিসিপশনিস্টকে রবার্ট এবং বিলের সম্পর্কে জিজ্ঞাসা করে। রিসিপশনিস্ট জানায় যে জিম যাদের নাম জিজ্ঞেস করছে তারা এখানে নিবন্ধিত ছিল না এবং এই হোটেলে মাত্র 3 জন ব্রিটিশ লোক ছিল যারা সেই সকালেই চলে গেছে। এদিকে জুলি বাথট্যাবে আরাম করছিল।
তখনই সে বাইরে থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। প্রথমে সে সেগুলোকে উপেক্ষা করে, কিন্তু আওয়াজ ধীরে ধীরে বাড়তে থাকে। ভয়ে জুলি বাথট্যাব থেকে বেরিয়ে এসে বাইরে দেখতে থাকে, কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর সে তার ক্যামেরা চেক করতে থাকে। কিছু ছবি দেখে সে হাসে, কিন্তু যখন সে স্পিরিট হাউসের ছবিগুলো জুম করে তখন সে দেখে যে ক্যামেরায় ওয়াট্যাপ তার কাঁধের উপর বসে আছে। ভয় তাকে গ্রাস করে। ঠিক সেই সময় হোটেলের বিদ্যুৎ চলে যায় এবং ভয়ঙ্কর আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে। জুলি টর্চ হাতে নিয়ে ঘর থেকে বাইরে আসে। সে অন্ধকার করিডোরে সামনের দিকে দেখছিল। তখনই ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এটা দেখে জুলি ভয়ে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কোনো উত্তর আসে না। তখনই তার পিছন দিয়ে কিছু দ্রুত গতিতে চলে যায়। ঘুরে দেখে যে সে আর হোটেলে নেই, বরং একটি অদ্ভুত জায়গায় পৌঁছে গেছে। সেখানে হাঁটতে হাঁটতে সে একটি আলোর করিডোর দেখতে পায় এবং সেদিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে সবকিছু আগুনে জ্বলছিল। সে চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং সেই আগুনের মাঝে ওয়াট্যাপকে দেখতে পায়। জুলি ভয় এবং আতঙ্কে দৌড়াতে থাকে। এদিকে জিম হোটেলে পৌঁছায় এবং নিজের কক্ষের দিকে যেতে শুরু করে, কিন্তু জুলি তখনও সেই রহস্যময় জায়গায় হারিয়েছিল। তার টর্চ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। টর্চ আবার জ্বললে সে দেখতে পায় যে সে একটি আকৃতি কোণে বসে আছে। যেই সে তার মুখ দেখার চেষ্টা করে, টর্চ আবার বন্ধ হয়ে যায়। পরের মুহূর্তেই সেই আকৃতিটি তার ঠিক সামনে আবির্ভূত হয়। জুলি ভয়ে চিৎকার করে এবং পরিচ্ছন্নতা কর্মীরা সাহায্যের জন্য ছুটে আসে, কিন্তু জুলির অবস্থা দেখে তারাও ভয় পেয়ে যায়। জিমও সেখানে পৌঁছে যায় এবং অবিলম্বে সিদ্ধান্ত নেয় যে জুলিকে হাসপাতালে নিয়ে যাওয়াটাই ভালো হবে। হাসপাতালে জুলি ক্রমাগত ভয়ঙ্কর জিনিস দেখতে থাকে এবং চিৎকার করতে থাকে। যখন তার চিৎকার শুরু হয় তখন জিম ডাক্তারকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে। ডাক্তার জানান যে জুলির কোনো শারীরিক অসুস্থতা নেই, তবে তিনি বলেন যে তিনি এর আগেও এমন একটি ঘটনা দেখেছেন যেখানে রোগী নিজ থেকেই ঠিক হয়ে গিয়েছিল। জিম সেই রোগীর সম্পর্কে আরো তথ্য চাইলে ডাক্তার জানান যে সে ছিল একজন ব্রিটিশ মহিলা। এটা শুনে জিম সব বুঝতে পারে। প্রথমে জিম জুলির সাথে দেখা করার অনুমতি চায়, কিন্তু ডাক্তার অস্বীকার করেন এবং বলেন যে জুলি এখন শান্ত আছে, তাই সে কিছু সময় পরেই তার সাথে দেখা করতে পারবে। এরপর জিম গোকে ফোন করে এবং তাকে হাসপাতালে আসতে বলে। গো আসে এবং জিম তাকে অবিলম্বে এয়ারপোর্টে নিয়ে যেতে বলে। এয়ারপোর্টে পৌঁছে জিম সে ব্রিটিশ লোকগুলোকে খুঁজতে শুরু করে। শীঘ্রই সে বিলকে এক্সেলেটরে দেখে এবং তার পিছু ধাওয়া করে। সেখানে সে রবার্ট, বিল এবং একটি মেয়েকে দেখে এবং এটি সেই মেয়েটিই ছিল যাকে আমরা সিনেমার শুরুর দৃশ্যে দেখেছিলাম। জিম রবার্টের মুখোমুখি হয় এবং অভিযোগ করে যে সে কেন তাদের সাথে এমন করেছে। রবার্ট অস্বীকার করে এবং যে কোনো ভুল থেকে নিজেকে দূরে রাখে। রাগে জিম তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রবার্ট তাকে পিছনে হটতে বাধ্য করে। জিম আবার উঠে এগিয়ে গেলে বিল তাকে থামায় এবং বোঝায় যে রবার্ট এই সবকিছু ইচ্ছাকৃতভাবে করেনি। তারপর বিল জিমকে একটি কার্ড দেয় এবং বলে যে সে যেন রেনোকে খুঁজে বের করে এবং তাকে জানায় যে বিল তাকে পাঠিয়েছে। দৃঢ় সংকল্প নিয়ে জিম এবং গো সেই ঠিকানায় পৌঁছায়। সেখানে পৌঁছে জিম একটি কক্ষের দরজায় কড়া নাড়ে। কিছুক্ষণ পরেই একজন লোক বেরিয়ে এসে জিজ্ঞেস করে যে তাদের কি চায়। জিম বলে আমাদের বিল পাঠিয়েছে। লোকটি অবিলম্বে তাদের ভিতরে আসতে দেয়। ভিতরে জিম অনেক অদ্ভুত জিনিস দেখে। তারা ধীরে ধীরে এগিয়ে যায় এবং একটি ভিআইপি রুমে পৌঁছায়, যেখানে রেনো অনেক লোকের মাঝে বসেছিল। জিম বলে যে সে বিলের কারণে এসেছে। এটা শুনেই রেনো সেখানকার সব লোককে বাইরে পাঠিয়ে দেয় এবং জিমকে তার সমস্যার কথা জিজ্ঞেস করে। জিম জানায় যে রবার্ট এবং বিল তার স্ত্রীর সাথে কিছু করেছে এবং এখন সে হাসপাতালে অসুস্থ এবং হয়তো কারো দ্বারা প্রভাবিত হয়েছে। রেনো গম্ভীর হয়ে জিমকে জিজ্ঞেস করে যে সে কি আত্মার জগতে বিশ্বাস করে। জিম বলে যে সে জানে না। রেনো সাথে সাথে বলে আমেরিকাতে স্পিরিটস বলে কিছু নেই, তাই তুমি এর সম্পর্কে জানো না, কিন্তু এই জায়গাটি আত্মাদের দ্বারা পূর্ণ। জিম জিজ্ঞেস করে যে সে সাহায্য করতে পারবে কিনা। রেনো বলে যে তাকে অন্য একজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যে অভিশাপটি তাদের থেকে স্থানান্তর করে নেবে, না হলে জুলির আত্মা ধ্বংস হয়ে যাবে। জিম বলে যে জুলির সাথে যা হয়েছে তা সে অন্য কারো সাথে করতে চায় না, কিন্তু রেনো জোর দিয়ে বলে যে সময় কম এবং এটাই শেষ রাস্তা। এদিকে হাসপাতালে জুলি জেগে ওঠে এবং দেখে যে সে হাত পা বাঁধা অবস্থায় ঘরে একা রয়েছে। তখনই দরজার নব জোরে জোরে নড়তে থাকে এবং সে বাইরে ওয়াটাবের ছায়া দেখতে পায়। ভয়ে জুলি চিৎকার করে ওঠে। নব থামতেই দরজার নিচ থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু করে এবং পরের মুহূর্তেই ওয়াটাব তার উপর ঝাঁপিয়ে পড়ে, যার কারণে জুলি বিছানায় ছটফট করতে থাকে। ঠিক সেই সময় জিম ঘরে আসে এবং সাথে সাথে ডাক্তারদের ডাকে। ডাক্তাররা জুলিকে শান্ত করার জন্য ঔষধ দেন। তার অবস্থা দেখে জিমের কাছে আর কোনো পথ থাকে না এবং সে অভিশাপটি অন্য কারো উপর ফেলার জন্য বাধ্য হয়। সে একটি হোটেলে পৌঁছায় যেখানে সে একটি ব্রিটিশ দম্পতিকে খুঁজে পায়। জিম তাদের পাশে বসে এবং কথোপকথন শুরু করে। রেনোর নির্দেশ অনুসারে সে তাদের
স্পিরিট হাউসে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করতে থাকে। সেই মহিলাটি আত্মাদের সম্পর্কে জানতে খুব আগ্রহী ছিল, তাই তারা তাড়াতাড়ি রাজি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর জিম তার ভুলের অনুশোচনা করে। অনুতাপের সাথে সে দম্পতিকে বিদায় জানায় এবং সেখান থেকে চলে যায়। জিম আবার জুলিকে নিতে হাসপাতালে পৌঁছায়। সে অজ্ঞান করার ইনজেকশন তুলে নেয় এবং জুলিকে সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। দুজন সিদ্ধান্ত নেয় যে তারা আবার রেনোর কাছে যাবে। সেখানে পৌঁছালে বাউন্সার জিমকে রেনোর ঘর পর্যন্ত নিয়ে যায়, কিন্তু হঠাৎ জিম পিছন থেকে তার উপর আঘাত করে এবং তার বন্দুক ছিনিয়ে নেয়। জিম ঘরে প্রবেশ করে যেখানে রেনো আগে থেকেই উপস্থিত ছিল। জিম রাগ ও উদ্বেগের সাথে জিজ্ঞেস করে যে তার স্ত্রীকে বাঁচানোর কি আর কোনো উপায় নেই। রেনো গম্ভীর স্বরে বলে যে এটা তার ক্ষমতার বাইরে এবং অভিশাপ সামলানোর জন্য এমন একজন ব্যক্তির প্রয়োজন যে সম্পূর্ণরূপে উৎসর্গকৃত এবং এর জন্য অনেক বড় মূল্য দিতে হবে। জিম এক মুহূর্তও না ভেবে বলে যে সে দামের পরোয়া করে না, শুধু তাকে সেই ব্যক্তির কাছে পৌঁছে দিক। তৃতীয় দিনে তারা ঘন জঙ্গল পেরিয়েছিল এবং জুলির অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছিল। রেনো পরামর্শ দেয় যে তারা কিছুক্ষণ বিশ্রাম নেই, কিন্তু জিম তার কথা কেটে দিয়ে রাগে বন্দুক দেখিয়ে চুপ থাকতে বলে। রেনো তাকে পাগল আখ্যা দিয়ে বন্দুক নামাতে বলে। তখনই জুলি নিজেই বন্দুক তুলে নেয়। সে বন্দুক নিজের দিকে তাক করে জিমকে বলে যে তাকে যেন মেরে দেয়, এটাই আত্মা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। জিম সাথে সাথে প্রত্যাখ্যান করে এবং জোর দিয়ে বলে যে সে অন্য কোনো রাস্তা অবশ্যই খুঁজে বের করবে। রাগে জুলি জিমকে ধাক্কা দেয় এবং তাকে ভীতু বলে। ঠিক সেই মুহূর্তে ওয়াটাবের ভৌতিক চেহারা সামনে আসে এবং জুলি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে জিম সঙ্গে সঙ্গে তাকে অজ্ঞান করার ইনজেকশন দেয়। তখনই গো হঠাৎ গাড়ি থামিয়ে দেয়। সবাই সামনে দেখে একটি ট্রাক মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়েছে এবং তার চারপাশে অনেক লোক মারা পড়ে আছে। সবাই গাড়ি থেকে নেমে দুর্ঘটনা দেখতে যায়, কিন্তু জুলি পুরোপুরি অজ্ঞান ছিল না। সেও ধীরে ধীরে উঠে বাইরে দেখতে শুরু করে। তখনই সে দেখে যে ঢাকা লাশগুলোর মধ্যে একটি হঠাৎ নড়তে শুরু করেছে এবং সোজা তার দিকে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে গাড়ির জানালায় জোরে টোকা পড়ে। জুলি চমকে ওঠে এবং ঘুরে দেখে সামনে সেই ছেলেটি দাঁড়িয়েছিল যে সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল। ভীত জুলি দৌড়ে ঘন জঙ্গলের দিকে চলে যায় এবং কেউ তাকে যেতে দেখেনি। জঙ্গলে সে একটি পুরনো কবরস্থানের কাছে পৌঁছায়, যেখানে হঠাৎ পিছন থেকে সেই ভয়ঙ্কর আত্মাটি চলে আসে। জুলির তীব্র চিৎকার শুনে বাকি লোকেরা তার দিকে ছুটে যায়। জিম সবার আগে ছিল। সে সেখানে পৌঁছায় এবং ঘাবড়ে গিয়ে তার নাম ধরে ডাকতে থাকে। তখনই জুলির চারপাশে হঠাৎ আগুনের মতো তীব্র আলো ছড়িয়ে পড়ে, যেন সে নিজেই আগুনে পরিণত হয়েছে। এই সব দেখে রেনোর মুখ সাদা হয়ে যায়। সে সাথে সাথে বলে আমাদের হাতে একদম সময় নেই, আমাদের এখনই এগিয়ে যেতে হবে। তারা দ্রুত রেনোর এক পরিচিতের কাছে পৌঁছায়। সেখানের লোকটি অবিলম্বে তাদের একজন হিলারের কাছে নিয়ে যাওয়ার জন্য নৌকা নিয়ে রওনা হয়। শেষমেশ তারা একটি জনমানবহীন জায়গায় পৌঁছায়। জিম জুলিকে তার বাহুতে তুলে নেয় এবং দ্রুত ভিতরে নিয়ে যায়। ভিতরে তাদের তিনজন সমন দেখতে পান। তাদের চোখে ছিল কঠোরতা। তাদের মধ্যে একজন বলেন আমরা সাহায্য করতে পারি না, এইসব জুলির ভুল, সে ওয়াটাবের ঘর ভেঙেছে। জিম হাঁটু গেড়ে বসে এবং মিনতি করে বলে জুলি এটা ইচ্ছাকৃতভাবে করেনি, তাকে বাধ্য করা হয়েছিল। জিমের অসহায়তা দেখে শেষমেশ সমনরা রাজি হন এবং সাহায্য করতে প্রস্তুত হন। মুখ্য সমন বলেন যে জুলিকে তার কোনো খুব জরুরি জিনিস ত্যাগ করতে হবে। জিম দ্রুত তার আঙুল থেকে বিয়ের আংটিটি খুলে সমনকে দিয়ে দেয়, কিন্তু বৃদ্ধা মাথা নেড়ে বলেন এটা যথেষ্ট নয়, জিমকে তার শরীরের একটি অংশ দিতে হবে। গো তাকে বোঝায় ওয়াটাবের রক্ত এবং মাংস চাই, তোমাকে তোমার আঙুল কাটতে হবে। জিম প্রথমে শুধু আংটিটি দিয়ে কাজ চালাতে চেয়েছিল, কিন্তু সমন ধীরে ধীরে মন্ত্র পড়া শুরু করেন। হঠাৎ ওয়াটাবের আত্মা আরো উগ্র হয়ে ওঠে। জুলির শরীর জোরে জোরে কাঁপতে থাকে। সমন তার সমস্ত খারাপ ছায়া দেখেন এবং ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বাকি দুজন সমন ভয় পেয়ে যান। তারা ঘুরে দেখেন ওয়াটাব নিজেই তাদের পিছনে দাঁড়িয়ে আছে। তারা আত্মাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু তাড়াতাড়ি হেরে যান। জিম জুলিকে বাইরে বের করে আনতে চায়, কিন্তু গো বলে যে তাদের ঘরের ভিতরেই থাকতে হবে এবং তারপর নিজেই ছুরি আনার জন্য দৌড়ায়, কিন্তু আত্মা তার পা ধরে ফেলে। অনেক সংগ্রামের পর সে তার কবল থেকে মুক্ত হয় এবং ছুরিটি জিমের দিকে ছুঁড়ে মারে। এক মুহূর্ত না ভেবে জিম তার আঙুল কেটে দেয়। অজ্ঞান সমন সঙ্গে সঙ্গে জেগে ওঠেন। গো আঙুলটি তার হাতে রাখে, যার ফলে পূজা সম্পূর্ণ হয়। এটা দেখে ওয়াটাব পালাতে চায়, কিন্তু দেরি হয়ে যায়। সমন মন্ত্র শেষ করেন এবং আত্মাকে জুলি থেকে বের করে দেন। জুলি জ্ঞান ফিরে পায় এবং বৃদ্ধা সমন আত্মাটির উপর হাসতে থাকেন। পরে জিম এবং জুলি গোকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। কিছু সময় পর সেই পুরনো দম্পতিকে একটি দোকানে দেখা যায়, যেখানে অভিশাপযুক্ত জিনিসপত্র বিক্রি হয়। মহিলাটি তার স্বামীকে স্পিরিট হাউস কিনতে বলেন, কিন্তু সেই স্পিরিট হাউসে আরেকটি দুষ্টু আত্মা লুকিয়েছিল এবং এইরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে এইরকম এবং অন্যান্য সকল ধরনের মুভির এক্সপ্লেনেশন
ভিডিও দেখতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।